আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে গ্রেডিয়েন্ট টুলস ইউজ করবেন। তো চলুন, গ্রেডিয়েন্ট টুলস ইউজ করার জন্য যেটা করতে হবে, আমাদের রেক্টেঙ্গুলার টুলস নিতে হবে বা ইলিপস টুলস নিয়ে আমরা করব। ইলিপস টুলস নিয়ে একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা একটা নান করে দেব। নতুনভাবে আমরা এটা ফিল করে দেব। ফিল করে দেওয়ার পর এখানে ফিল থাকবে, আমরা কিভাবে এটিকে খুব সহজে গ্রেডিয়েন্ট করব সেটি। তো গ্রেডিয়েন্ট করার জন্য গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে এবং ফিল কালারটা টেনে সিলেক্ট থাকা অবস্থায় টেনে এখানে আনতে হবে। এখানে আনার পর জাস্ট আপনি এটাকে সাজাবেন খুব সহজে সাজিয়ে দেবেন এবং মাঝখানে দিলে আপনার আর এখানে টাইপ দুটা রয়েছে, একটা দিলে এইরকম হবে এবং এটা সাজিয়ে দিচ্ছি এবং এখানে ক্লিক করলে আরেকটা বের হবে নতুন। তো আমি নতুনভাবে অনেকগুলো টেনে জায়গা মতো বসিয়ে দিই যাতে খুব সহজেই কালার সেট করা যায়। তো এইখানে দেখতে পাচ্ছেন যে কালারগুলো এখানে ধরে জাস্ট ড্র্যাগ করে টেনে আমি এটা হবে। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট থাকা অবস্থায় ড্র্যাগ করে টেনে জাস্ট যেখানে আমি সেটিং করেছি এখানে জাস্ট ছেড়ে দেবো। আমি অন্য কালার বসিয়ে দেবো। ওকে, আরেকটি কালার দেখুন কালার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ড্র্যাগ করে টেনে দিয়ে দেবেন। আরও দুটিতে কালার দেব। ওকে, দেখুন আরেকটি কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন গ্রেডিয়েন্ট আসলে কেমন হয়ে গেল। এখন যদি টাইপে আমরা গিয়ে যদি উপরেরটাই দিয়ে দিই, দেখুন গ্রেডিয়েন্ট হয়ে গেল। খুব সহজে কিন্তু গ্রেডিয়েন্ট করা যাচ্ছে। তো এটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখালাম, আপনাদের ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট করতে পারবেন। আমি আরেকটা ওয়েটা দেখাই। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমি এইখানে ধরে জাস্ট শিফট ধরে যদি আমি করি তাহলে সোজা বরাবর যাবে, আর শিফট ছাড়া যদি আমি করি তাহলে সোজা বরাবর যাবে না। দেখুন, সরি, এটা প্রথমে সিলেক্ট থাকতে হবে। দেখুন আমি শিফট ধরে আমি কিন্তু টেনেছি এবং সোজা বরাবর যাচ্ছে। এবং এই পাশ থেকে যদি আমি করি তাহলে এই পাশে কালারটা বের হবে। দেখুন খুব সহজে কিন্তু এটা করা যাচ্ছে। অবশ্যই বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।